আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর মধ্যে হাদিস এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ববর্তী উম্মতের জামানায় একজন মনে মনে নিয়ত করলো সেই বান্দা কিছু সদকা দিবে। সদকা, ওই আল্লাহর বান্দা সদকা নিয়ে রাতের আধারে সদকা নিয়ে বের হয়ে গেছেন। সদকা নিয়ে বের হয়ে একজন চোরের হাতে সদকা দিয়া দিছেন। রাতের বেলা লোকটা এসে ঘুমায় গেল। সকাল বেলা ঘুম থেকে ওঠার পর লোকেরা বলা বলি করতে লাগলো যে আজকে একটা চোরের হাতে সদকা দেওয়া হয়েছে। লোকটা আল্লাহ শুকরিয়া আদায় করে বলো আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করলো। লোকটা এখন মনে মনে নিয়ত করলো আবার আগামীকালকে আবার সদকা আদায় করবো। লোকটা এখন সদকা আদায় করার জন্য ওই লোকটা রাতের আধারে আবার বের হয়ে গেল। রাতের আধারে বের হওয়ার পর লোকটা একটা জিনাকারী মহিলার হাতে সদকা দিয়ে দিয়েছে। ওই সদকার মালটা জিনাকারীর হাতে দেওয়ার পর লোকটা রাতের বেলা এসে ঘুমায় গেল। সকাল বেলা জনগণ বলা বলি করতে লাগলো যে আজকে একটা বেশ্যা মহিলার হাতে সদকা দেওয়া হয়েছে। লোকটা আবার নিয়ত করলো যে আবার আমি সদকা আদায় করব। লোকটা নিয়ত করার পর পরের দিন আবার সদকার মাল নিয়ে রাতের আধারে বের হইল। রাতের আধারে বের হওয়ার পর ওই লোকটা তার সম্পদ নিয়ে মাল নিয়ে একটা বড় লোক হাতে সদকা দিয়া দিলেন। বড় লোকের হাতে সদকা দিয়া দিলেন। সকালবেলা লোকেরা বলা বলি করতে লাগলো যে আজকে একটা বড় লোকের হাতে সদকা দেওয়া হয়েছে। ওই লোকটা আল্লাহ শুকরিয়া আদায় করে বলল, আল্লাহ 3 দিন লাগাতার আমি সদকা আদায় করলাম। প্রথম দিন আমি সদকা দিলাম, আমার জানা ছিল না লোকটা চোর। দ্বিতীয় দিন আবার সদকা দিলাম, আমার জানা ছিল না লোকটা হলো একটা জিনাকারী মহিলা। তৃতীয় দিন আমি আবার সদকা আদায় করলাম, কিন্তু আমার জানা ছিল না ওই লোকটা বড় লোক। আমার এটা জানা ছিল না। আল্লাহ তাআলা এই লোকটার স্বপ্ন দেখায়। স্বপ্নের মধ্যে লোকটা দেখতে পায় যে প্রথম দিন যে তুমি সদকা আদায় করেছো একটা চোরের হাতে, হতে পারে ওই চোর আজকে তোমার থেকে মাল পাওয়ার পরে আর জীবনেও চুরি করবে না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার স্বপ্ন দেখায় দ্বিতীয়বার একজন জিনাকারী মহিলার হাতে তুমি সদকা দিয়েছো। যে মহিলা টাকার বিনিময়ে নিজের সতীত্ব বিক্রি করে এমন একজন মহিলার নিকট তুমি সদকা দিয়েছ। হতে পারে তোমার সদকার মাল পাওয়ার পর ওই মহিলায় আর এই জঘন্যতম কাজে লিপ্ত হবে না। এরপর দ্বিতীয় তৃতীয় দিন যখন তুমি আবার সদকা আদায় করলা, সদকার মালটা একজন বড় লোকের হাতে চলে গেছে, তোমার জানা ছিল না। হতে পারে বড় লোক সদকার মাল পাওয়ার পর নিজে শিক্ষা গ্রহণ করবে। হাইরে এমন শিক্ষা গ্রহণ করবে যে আমার জিন্দেগিতে আমি কত যাকাত আদায় করি নাই, আমার জিন্দেগিতে আমি কত সদকা আদায় করি নাই, আমার জিন্দেগিতে আমি কত দান সদকা করি নাই। হায়রে আজকে মানুষ আমার গরিব ভাইবা আমার হাতে সদকার মাল দেয়া গেছে। হতে পারে লোকটা এখান থেকে শিক্ষা গ্রহণ করে তার জিন্দেগির সবগুলি যাকাত এবং সদকা আদায় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার স্বপ্ন দেখায় তুমি যে নিয়ত সহিহ করিয়া আল্লাহকে খুশি এবং রাজি করার জন্য সদকা আদায় করেছ, ওই নিয়ত সহিহ থাকার কারণে প্রত্যেকটা সদকাই আল্লাহ তাআলা কবুল করে নিছে। বলেন সুবহানাল্লাহ।